ঘরের মাঠের শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, কিন্তু এবার কি একাদশে আসছে বড় চমক? অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল সাজানো হচ্ছে নতুন পরিকল্পনায়, যেখানে বাদ পড়তে পারেন তারকা ক্রিকেটার আর সুযোগ পেতে পারেন অপেক্ষায় থাকা নতুন মুখ। ওপেনিং থেকে মিডল অর্ডার সব জায়গায় চলছে বড় হিসেব নিকাশ, কিন্তু শেষ পর্যন্ত কেমন হবে টাইগারদের ফাইনাল একাদশ? চলুন জেনে নেই বিস্তারিত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশ শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় একাদশে কারা থাকছে আর কারা থাকছে না। যদিও স্কোয়াডে বড় কোনো পরিবর্তন আসেনি, তবে নিশ্চিতভাবেই একাদশে কিছু গুরুত্বপূর্ণ রদবদল দেখা যেতে পারে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দল এবার মাঠে নামতে পারে এক বা একাধিক পরিবর্তন নিয়ে। ঘরের মাঠের কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তি বিবেচনায় টিম ম্যানেজমেন্ট নতুন সমন্বয় খুঁজছে। সেই পরিকল্পনায় সুযোগ পেতে পারেন কিছু অপেক্ষমান ক্রিকেটার, আবার বাদ পড়তে পারেন কয়েকজন অভিজ্ঞ মুখও। ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। সেখানে দেখা যেতে পারে সৌম্য সরকারকে, যিনি আগে বহুবার ওপেনিংয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তার সঙ্গে কে থাকবেন সেটাই এখন বড় প্রশ্ন। তানজিদ হাসান তামিম নাকি সাইফ হাসান, এই দুইয়ের মধ্যে একজনের জায়গা নিশ্চিতভাবে অনিশ্চয়তায় রয়েছে। ডান বাম হাতি কম্বিনেশন এবং সাম্প্রতিক ফর্ম দুই বিষয়ে বিবেচনায় নেওয়া হচ্ছে। মিডল অর্ডারে প্রায় নিশ্চিতভাবেই থাকবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস এবং তাওহিদ হৃদয়। শান্তকে 3 নম্বরে ব্যবহার করা হতে পারে, যাতে ইনিংস গড়ে তোলার দায়িত্ব তার কাঁধে থাকে। লিটন দাসকে 4 নম্বর পজিশনে প্রস্তুত করা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে, বিশেষ করে বড় টুর্নামেন্টকে মাথায় রেখে। হৃদয়ের উপর থাকবে মিডল অর্ডার সামলানোর বড় দায়িত্ব, বিশেষ করে স্পিন ও চাপের পরিস্থিতিতে ইনিংস স্থির রাখা। 5 নম্বর পজিশনের রোল অনুযায়ী পরিবর্তনের সম্ভাবনা থাকলেও দলের পরিকল্পনায় এখানে নমনীয়তা রাখা হচ্ছে। পাকিস্তান সিরিজে সুযোগ না পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন এবার একাদশে জায়গা পেতে পারেন। অন্যদিকে আফিফ হোসেন একাধিক সুযোগ পেয়েও নিজের ছন্দ খুঁজে না পাওয়ায় এবার বেঞ্চে বসতে হতে পারে তাকে। 7 নম্বরে অধিনায়ক মিরাজ নিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তার উপস্থিতি দলের ভারসাম্য ধরে রাখবে। 8 নম্বরে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে, তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে বিশ্রাম দিয়ে তানভীর ইসলামের মতো বাঁহাতি স্পিনারকেও সুযোগ দেওয়া হতে পারে। পেস আক্রমণে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। গতির ঝড় তুলতে প্রস্তুত আছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান, যিনি তার কাটার এবং ভ্যারিয়েশনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য সবসময় বড় হুমকি। সব মিলিয়ে বলা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামতে যাচ্ছে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জেতাই এখন টাইগারদের প্রধান লক্ষ্য। তবে চূড়ান্ত একাদশে কারা থাকবেন সেটাই এখন সবচেয়ে বড় রহস্য।